নমস্কার বন্ধুরা, আমি লিলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে বরবটি আলু দিয়ে ভাজি সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এমন অনেকেই আছে যে বরবটি খেতে ভালোবাসেন না। অবশ্যই এই রেসিপিটা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গেও, আবার রুটিতে দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। তো দুর্দান্ত একটা রেসিপি, মুখরোচক রেসিপি। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি একগুচ্ছ বরবটি নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। সেগুলো এখন আমি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, পাশে থেকে দেখতে থাকুন। অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रहे। তো এখানে আমার বরবটি কুচি করে কেটে নিয়েছি, সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কাটা। তো বন্ধুরা, আমি এখানে আস্ত একটা আলু নিয়েছি, সেটা আমি আমার মতো করে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন, সাইজ করে নেবেন। তো পেঁয়াজ কুচি করা কমপ্লিট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ
কোয়া রসুন নিয়েছি। তো রসুনটা আপনাদের অপশনাল, সেটা দিলেও দিতে পারেন, আবার না দিলেও দিতে পারেন, সেটা অপশনাল। তো আমার কাছে ভালো লাগে, আমি রসুনটা কুচি করে দিচ্ছি। তো সেটা যার যার মতো দিয়ে দেবেন। তো আমি এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি চুলায়। তো এখন গরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তো আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি আমি মেথি ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো সেগুলো এখন নেড়ে চেড়ে নেব। তো আলুগুলো যাতে এই আগে দিয়েছি তার কারণ আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আর বেশি কিছু অ্যাড করব না। তো এখন বরবটিটা ঢেলে দেব। তো বরবটিটা ঢেলে নেড়ে চেড়ে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এখন বরবটিটা নেড়ে চেড়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। আর বরবটিও সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে, প্রায় হয়ে এসেছে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, কেউ স্কিপ করে দেখবেন না। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি যে টমেটো কুচি করে রেখেছি, একটা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়েছি। তো সেখানে আর অন্য কিছু দেইনি। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে বরবটির মধ্যে কাঁচা একটা স্মেল থাকে, সেই গন্ধটা যাতে দূর হয়, তার জন্য কিন্তু ধনিয়া গুঁড়োটা দেওয়া। তারপর এখানে অ্যাড করে দেব আমি পোস্তদানা অ্যাড করে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সবগুলো আলু বরবটি সেদ্ধ হয়েছে। তো এখানে 2 চামচ পরিমাণ মতো আমি পোস্তদানা দিয়ে দেব। সেই পোস্তদানাটা দিয়ে দারুণ টেস্ট হয়। বন্ধুরা, একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে সেই খাবারটা খেতে বেশ ভালো লাগে। রুটি বলো আর পরোটা বলো, খেতে বেশ দারুণ লাগে। তো বন্ধুরা, হয়ে এসেছে। এখন নামিয়ে নেব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। আর বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দেব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন আর হাইপ করে দেবেন অবশ্যই, সবার কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।